কারোর যদি ক্ষতি চাও তাহলে কিন্তু নিজেরই ক্ষতি হবে। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকো। বিবেকবাবু ছিলেন একজন সরকারি কর্মচারী। তিনি প্রায় 28 বছরে চাকরিতে ঢোকেন এবং 60 বছর অবধি চাকরি করার পরে তিনি রিটায়ার হন, যার ফলে তার চাকরির মেয়াদ ছিল বহু বছর। কিন্তু চাকরি ক্ষেত্রে তিনি কখনো কারোর সুনাম অর্জন করতে পারেননি, কারণ তার মনে সব সময় কার ক্ষতি করব, কাকে কিভাবে ডমিনেট করব, কাকে কোথায় বদলি করব। সে নিজের জায়গায় বেশ সুন্দর চাকরি করছে, সেটা তার ভালো সহ্য হতো না। তিনি সঙ্গে সঙ্গে তাকে অন্য জায়গায় বদলি করে দিতেন, কারণ এই সমস্ত কাজ তার উপরই ছিল। আর অফিসের যে অফিসার সে ছিলেন বিবেকবাবুর হাতের মুঠোয়। তাকে এমনভাবে তাকে তৈরি করেছিল, তার কথায় অফিসার উঠত বসত। কাজের শেষে অফিসার তার বাড়িতে যেত, সেখানে বসে চা পান সিগারেট এমনকি মদেরও আসর বসত, যার জন্য আড্ডাটা তাদের ভালোই জমত এবং সেই জন্য তাদের সম্পর্কটাও ভালো ছিল। তো যাই হোক, বিবেকবাবুর হাতে অঢেল ক্ষমতা। কেউ যদি বদলি হয়ে বাড়ির পাশে যায় তাহলে কিন্তু তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে সে পোস্টিং করে দিত অনেক দূরে, যেখান থেকে তার ফ্যামিলির সাথে থাকা সম্ভব নয়। কারোর ছেলে বা মেয়ে যদি ভালো চাকরি পায় তিনি হিংসায় জ্বলে পুড়ে মরতেন। তিনি সবাইকে বলতেন, বাবা পাবে না, উনি তো সবার পা চাটেন, তাহলে কেন চাকরি পাবে না তার ছেলে। এরকম বাজে বাজে মন্তব্য তিনি সবাইকে করতেন, যার জন্যে তাকে অফিসের কেউ দেখতে পারতো না। সবার সাথে খারাপ সম্পর্ক ছিল। কিন্তু বিবেকবাবু তিনি তো খারাপ মানুষ, তিনি কিন্তু কারুর কথা কান দিতেন না, নিজের কাজ নিজে করে যেতেন, কারণ সে জানতো যে অফিসার তো আমার হাতের মুঠোয়। যাই এরকমই একদিন কমল নামে একটি ছেলে তাদের অফিসে বদলি হয়ে এলো। সে অনেক দূরে থাকে, কিন্তু তাকে সেখান থেকে বদলি করে এনে সেখানে আনা হলো। বাড়িতে তার ছোট্ট বাচ্চা আর বউ। এই ছোট্ট বাচ্চাকে আর বউকে রেখে এসে কমলের খুব অসুবিধা হচ্ছে, কারণ তার চাকরিতে মন থাকছে না। একদিন সে অফিসারকে জিজ্ঞেস করলো, স্যার একটা কথা বলি। অফিসার বলল, যান যান, আপনি ওই টেবিলে যান, অর্থাৎ বিবেকবাবুর কাছে যান। তখন বিবেকবাবুকে গিয়ে কমল বলল যে, স্যার আমার এখান থেকে খুব অসুবিধা হচ্ছে, আমার বাড়িটা অনেক দূরে, প্রায় যেতে আমার 2 দিন লাগে, আর আমার ছোট্ট বাচ্চা, আমার 2 বছর বিয়ে হয়েছে, মাত্র 8 মাসের একটা বাচ্চা আর আমার বউ বাড়িতে এই দুজনাই থাকে, তাদের নিয়ে আমার বউ হিমশিম খাচ্ছে। তো প্লিজ দয়া করে আমাকে যদি আমার জায়গায় বদলি করেন তাহলে খুব উপকার হয়। বিবেকবাবু তার কথায় কোনো কান দিলেন না। তিনি বললেন যে, চাকরি করতে আসছো, যেখানে যখন সেখানে সেভাবেই থাকতে হবে, আমি বদলি করার কে। এই কথা শুনে কমলের মনটা খুব ভরা হয়ে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল। তাও কষ্টে মষ্টে সে 3-4 বছর ওখানে চাকরি করলো। চাকরি করার পরে ভগবানের আশীর্বাদে তার বদলি হলো। এরকমই সে সবাইকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে বদলি করতো, অথচ নিজে কিন্তু খুঁটি গড়ে বসেছিল তার অফিসে, বাড়ির থেকে সে যাওয়া আসা করতো, যার জন্য সে অন্যের যে কষ্ট সে কখনো সে বুঝতে পারতো না। এরকম একজন বদমাশ লোক ছিল বিবেকবাবু। তার একটি মাত্র ছেলে কিন্তু তৈরি হয়েছে একদম লম্পট, কারণ অন্যের হিংসা করতে করতে ভগবান তাকে সাজা দিয়েছে। এখন বিবেকবাবু রিটায়ার হয়েছে, তিনি ঘরে বসা। এখন অফিসের একটা স্টাফ তো তার সাথে দেখা করা দূরের কথা, আত্মীয় স্বজন পাড়াপড়শি কেউ তার সাথে কথাও বলে না, কারণ পাড়াপড়শির সাথেও সে ভীষণ হিংসা করত। এখন তারা একাই থাকে, আর বিবেকবাবুর সাথে কেউ ভালো ব্যবহার করে না, এমনকি তার সেই অফিসারও পর্যন্ত তার সাথে দেখা করতে আসে না। একদিন সে অফিসারকে ফোন করে কথা বলতে চায়, অফিসার কিন্তু তাকে না চেনার ভান করে তার ফোনটা তুললই না। এই ব্যবহারে বিবেকবাবু ভীষণ কষ্ট পেলেন, কারণ অফিসার এতদিনে বুঝতে পারলো যে কাকে আমি ভালোবেসেছিলাম এবং কার সাথে আমি আড্ডা মারতাম। বিবেকবাবু রিটায়ার হওয়ার পরে সেটা কিন্তু অফিসারবাবু বুঝতে পারলেন, যার ফলে তার সাথে কেউ কথাও বলতে চায় না, সম্পর্ক রাখে না। বিবেকবাবু এখন একা হয়ে গেছে একদম। হঠাৎ করে তার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আশেপাশে সবাইকে ফোন করে, কেউ তাদের বাড়িতে আসতে চায় না। বউটা অসহায়ের মতো চিৎকার করে, আমাদের একটু দেখুন, আমাদের একটু দেখুন।
পাড়ার লোকজনকে ডাকে, কিন্তু তার বাড়িতে কেউ আসে না, এমনকি কোনো অফিস স্টাফও না। আর ছেলেটা একটাই ছেলে, সে বাবার এই অবস্থা দেখে, বাবার এই স্বভাব চরিত্রে সেও তৈরি হয়েছে তাদের মতো। একটা লম্পট ছেলে তৈরি হয়েছে, না কাজে না কর্মে। ভগবান কিন্তু এইভাবে মানুষকে সাজা দেয়, কারণ বিবেকবাবু কখনোই চায়নি কারুর ভালো, এবং অফিসের প্রত্যেকটা স্টাফের সাথে খারাপ ব্যবহার করেছে। কখনো কিন্তু কাউকে এক ফ্যামিলির সাথে থেকে কাজ করতে দেননি। সব সময় সবাইকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে বদলি করতেন। এই গল্পটা অবশ্য যারা চাকরি করেন তাদের জন্য হয়তো ভীষণ মনোপুত গল্প। সত্যি তাই, এখন তাই হয়। আর বিবেকবাবু এখন হতাশ হয়ে একটা চেয়ারের মধ্যে চুপচাপ বসে থাকেন, নেই কোনো সঙ্গী, নেই কিছু। ভগবান এভাবেই সবাইকে সাজা দেয়, কারণ তিনি কখনো কারোর ভালো চাননি। সেই জন্যে ভগবান, ওপরওয়ালার তো হাত সবার ওপর থাকে, ওপরওয়ালা কিন্তু সব কিছু দেখেন, ওপরওয়ালার কাছ থেকে কেউ ফাঁকি পাবে না। তাই বিবেকবাবুর ওপরে সমস্ত কিছু ফিরে এসছে, এখন বিবেকবাবুরই সেই অবস্থা। তাই বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে কখনো কারুর খারাপ চাবো না, সব সময় সবার ভালো চাবো, তাহলে সেই ভালোটা কিন্তু আমার উপরেই আসবে। আর যদি খারাপ চাই, তাহলে সেই খারাপটাও আমার উপর আসবে। এই জন্যে আমরা সবাই ভালো থাকবো। অন্যের ভালো চিন্তা করলে, অন্যকে ভালো মতো সাহায্য করলে ভগবান ঠিক আমাদের মাথার উপর হাত রেখেছেন, তিনিও তার আমাদের পাল্টা 2 গুণ ফিরিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে, এবং বেশি করে শেয়ার করে দেবে, যাতে অনেক মানুষের মনোভাব যেন কিছুটা পাল্টাতে পারি। তাহলে কিন্তু পৃথিবীটা আরও কত সুন্দর হবে। তাহলে এবার আসি, টাটা।